এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আলু তুমি বাচ্চা আলু कौन है? বর্দি? হ্যাঁ বড়দি, সারাত কোন জমের বাড়িতে থাকো যে সারাদিন বসে বসে ঝিমো? না, জিমইনি তো, ভাবছিলুম পদ্ম। পদ্ম জমের বাচ্চা, বাড়ির চাকর, পোশাক আশাক দেখো কেন ফিল্ম স্টার। আমার দোল্লা কোথায়? দিয়েছি তো, ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিচ্ছি, ফের মিথ্যা কথা। আর যদি তোকে কেটে কিমা না বানাই? যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। 5 মিনিটের মধ্যে যেন দোল্লা টাঙানো হয়, আমি দুলবো। দেখলেন তো, এ বাড়ির বড় মেয়ে। অবশ্য এটাকে বাড়ি না বলে পাগলা গারদ বলাই ভালো। এ বাড়ির মালিক নরদুল্লভ হালদার খালি টাকা গোনে, টাকা আর শুটকি মাছ। এ বাড়ির ছোট মেয়ে, ঝুলন, শান্ত ভদ্র, সারাক্ষণ শুধু বই পড়ে আর গান করে। বাড়ি বড় মেয়ে শ্রীমতী ভয়ঙ্করীর সাথে তো আপনাদের এক্ষুনি পরিচয় হলো। আর আমি হচ্ছি মিস্টার আলু, এ বাড়ির চাকর, বিনে মাইনের। অবশ্য মাঝে মাঝে মাল যা ঝাড়ি না, মাইনের আর দরকার হয় না। চলি। ক্রমশ প্রেমিকের সংখ্যা বাড়িয়া যাইতেছে। ছিল 2 জন, হইল 3 জন। অজ্ঞাতে আরো কতজন আছে কে জানে। এ তো মহা জ্বালাতনে পড়া গেল। আরে কি হলো কি বলবি তো? কি আর বলিব ভাই, শেষকালে তুইও ঝুলনের প্রেমে পড়িলি। আমি জানতাম না যে ঝুলনের সঙ্গে তুই। ইয়াতে সরির কিছু নাই, আমি তো এমনিতে সরিয়া গিয়েছি। আচ্ছা, তোর সাথে ঝুলনের যখন আলাপই আছে, তখন আমায় তুই একটু সাহায্য করবি? আচ্ছা, তুমি কি সত্যি ঝুলনকে বিবাহ করতে চাও? হ্যাঁ সত্যি। তোমাকে গান গাইতে হবে। কি ব্যাপার বলতো, এসে একদম মারমুখ হয়ে পড়েছিস। রাস্কেল, তুই কোথায় গিয়েছিলে? আমি যে চিঠি লিখে জানালাম যে আমি ফার্স্ট ফ্লাইটে আসছি, তো এয়ারপোর্টে থাকবার কথা। আরে বাবা, তোমাকেই আনতে গিয়েছিলাম। তুমি যে আমার জন্য ওয়েট না করে তাড়াতাড়ি চলে আসবে, আমি করে জানবো? ইউ নো, আমি প্রত্যেকটা ব্যাপারে খুব পাংচুয়াল। তোর দেরি দেখে আমি ট্যাক্সি করে চলে এলাম। আরে আমারও তো গাড়িটা মাঝপথে গিয়ে বিগড়ে গেল, তাই দেরি হয়ে গেল। চ বস। উফ, কতদিন বাদে এলি। ওসব কথা ছাড়, এখন কেমন আছিস বল? কোন দিন আমায় খারাপ থাকতে দেখেছিস? কি করছিস এখন বল? বাবার ব্যবসা দেখছিস? মাঝে মধ্যে। আসল কথা কোনো কিছুই করছি না, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। বাবা মারা যাওয়ার সময়। তোর বাবা মারা গেছেন? বছর 6 হলো। যাকে ওসব কথা ছাড়, যা বলছিলাম, বাবা মারা যাওয়ার সময় আমার নামে এত সম্পত্তি রেখে গেছে যে আমায় কিছুই করতে হয় না। 3 পুরুষ বসে খেতে পারে। কিন্তু কি জানিস, মনটা কিছুতেই বসাতে পারছি না, উড়ু উড়ু করছে। আচ্ছা, তাই কলকাতায় চলে এলাম। কেন? মানে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ভাবছি আরে বিয়ে করবো। করে ফেল, আটকাচ্ছে কে? আটকাবে কে? আটকাবে কে? প্রলয় চাটুর্যকে বিয়ে করতে কেউ আটকাতে পারে? কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না। দেখ, তোর সঙ্গে একটা দজ্জাল মেয়েরই বিয়ে দেওয়া উচিত, নাহলে তোকে ট্যাকল করবে কে? তার মানে তুই চাইছিস আমার ভাবি সংসার সর্বদা কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়ে থাকুক? সত্যি তুই বিয়ে করবি? রাস্কেল, তোকে বুলডগ দিয়ে খাওয়ানো উচিত। তুই জানিস ফালতু আর কি আমার মাথায় ঢোকে না। একটা মেয়ে আছে, দেখতে কেমন? ভালো,
বেশ ভালো, তবে তবে দরজালেই তো ঠিক বলেছিস, প্রচন্ড। কুছ পরোয়া নেই। মেয়ে দেখতে যাবি? তুই তো দেখেছিস, আবার দেখার দরকার কি? পাগল, ওসব ভাই ওর লাইফের ব্যাপার। তারপর তোমার মেয়ে পছন্দ না হলে তুমি তোমার বুল্লোককে দিয়ে খাও। এই, কবে যাবি বল? যেদিন বলবি। ঠিক আছে, কালই যাবো। তবে তবে এটা কি? তোর ওই বিয়ের ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে আমারও একটু উপকার করতে হবে। দ্যাটস রাইট, উপকারের বদলে উপকার। ব্যাপারটা ইমিডিয়েটলি মিটিয়ে ফেলাই ভালো। বল কি করতে হবে? নরদুর্লভ বাবুর 2 মেয়ে। হু ইজ নরদুর্লভ? তোর সঙ্গে যা সম্বন্ধ করতে যাচ্ছি তার বাবা। আই সি, উড বি ফাদার ইন ল বলে যা। ঝুলন, মানে ওই ছোট মেয়েটাকে না আমি ভালোবাসিস? খানিকটা, কিন্তু মুশকিল আছে রে। হোয়াট মুশকিল? দেখ, প্রথমত হচ্ছে বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দেবে না। ঠিক আছে, বড় মেয়েকে যদি আমার পছন্দ হয় তাহলে আমি বিয়ে করে নেব। তুই তখন চুটিয়ে জমিয়ে ছোট মেয়ের সঙ্গে প্রেম করিস। সে ঘুরে বালি, বুড়ো মারি সবসময় না যক্ষের ধনের মতো আগলে রেখেছে। আরে বুলডগ দিয়ে খাইয়ে দিস। সেই জন্যই তো বলছি, বড় মেয়ের বিয়ের জন্য বুড়ো খুব চিন্তিত। তুই যদি রাজি হয়ে যাস তাহলে বুড়ো আনন্দে ছোটা মারি না রাজি হয়ে যাবে। দেখ, ফালতু ভ্যান ম্যান করবি না, আসল কথাটা খুলে বল। এই একটা না প্ল্যান মাথায় এসেছে। কি প্ল্যান? সামনেই ঝুলেনের পরীক্ষা, ওর বাবা ওর জন্য একটা প্রফেসর খুঁজছে। তুই শুধু আমার জন্য একটু রেকমেন্ড করে দে। তোকে চিনে ফেলবে না? ও একটা মেকআপ নিয়ে নিলেই হবে। এই বললাম, করবি? ডান, আমি রাজি। কোন জমির বাচ্চা করছেন কি, করছেন কি? আমার নাচের সময় এত দামি জিনিস এ তো ভেঙে গেলে নষ্ট হয়ে যাবে। তুমি আবার কোন জমির বাচ্চা? আগে তো কখনো দেখেছি বলে মনে হয় না। এইটা ম্যাডাম আপনি ঠিক বলেছেন, এর আগে জীবনে কোনোদিন আমাকে দেখেননি, আর সেই জন্য আমি এইটা নিয়ে এসেছি। এটা কি চিঠি। কার চিঠি? পড়ে দেখুন। আচ্ছা, হ্যাঁ। আপনি এই ঘরে এলেন কি করে? হ্যাঁ। আলু নেই, কেনে? আলু নেই, সরকারও নেই। সরকার উল্টে গেছে, আর আলু ওই কুচকুচ হতায় দেখতে গেছে। করকরে 500 টাকার নোট দিয়েছি তো। 500 টাকা? চিঠি পড়ে দেখুন না। প্রিয় নরদুর্লভ, আমার একমাত্র ছেলে প্রলয় শঙ্করের সঙ্গে তোমার বড় মেয়ে দোলনের বিবাহ দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি মৃত্যু পথযাত্রী, তবে তুমি চিন্তা করো না, প্রলয় ঠিক সময়ে তোমার কন্যা দোলনের পানি প্রার্থী হয়ে কলকাতায় তোমার বাড়িতে যাবে। প্রলয়ের উপর আমার বিশ্বাস আছে, এই বিয়ে যেন অবশ্যই হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে। তোমার ছোটবেলার বন্ধু মণি শঙ্কর। এর মানে কি? হ্যাঁ, আমি 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 মানে মিস্টার প্রলয় শঙ্কর। আর ইনি কোথায় গেলেন? স্যার, স্যার আপনি ওখানে? আসুন। ইনি হলেন আমার ছোটবেলাকার প্রফেসর ত্রিলোচন মহলানবিশ, মানে মুচির ডাক্তার। বিষম খেলেন না, মানে বলছি কি, উনি মুচির ডাক্তার, মানে এই সমগ্র ভারতবর্ষের সমস্ত মুচিদের উপর রিসার্চ করে ডক্টরেট পেয়েছেন তো, তাই উনি মুচির ডাক্তার। ও আপনার বাবা কোথায়? নেই, গত সকালবেলা শুটকি মাছ বেচতে গেছে। শুটকি? যাকে, ঠিক আছে, আমি তাহলে আপনাকে বলে ফেলি। বলে ফেলুন। মানে আপনি নিশ্চয়ই চিঠিটা পড়ে বুঝতেই পেরে গেছেন যে আমি প্রলয় শঙ্কর, আপনার প্রাণের প্রার্থী, মানে আপনাকে বিয়ে করতে চাই। শুনে একদম কেতার্থ বোধ করছি। তা আমার কি করতে হবে? হ্যাঁ, বিশেষ কিছুই করতে হবে না, মানে আপনাকে ভালো মানুষের মেয়ের মতো আমার সঙ্গে মালা বদল করতে হবে, তারপর লাজুক নারীর মতো বাধ্যশ্রী হয়ে আমার সংসার ধর্ম পালন করতে হবে। কোশমিন কালো নয়। কেন? ওই পুরুষ মানুষের ল্যাংবোট হয়ে ঘুরতে আমার ভালো লাগে না। তাহলে কি করতে ইচ্ছে করে? ওই পুরুষগুলোকে নাকে দড়ি দিয়ে চরকির মতো ঘোরাতে। বাবা, ফাইন ফাইন ফাইন। আমার ইন্টারভিউ শেষ, তাহলে আপনার বাবার সঙ্গে পরে কথা বলে নেবো। আমরা চলি। দাঁড়ান, হুম? আমার ইন্টারভিউ বাকি আছে। বলে ফেলুন। হাইট কত? এই অমিতাভ বচ্চনের থেকে 1 ইঞ্চি কম, আর ফেলুদার থেকে 1 ইঞ্চি বেশি। মেপে নিতে পারেন। রোজগার কত? বছরে 2 লক্ষ টাকা ট্যাক্স দিই। কালো টাকা কত আছে? না 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 না, কালো নেই, সব সাদা। সন্ধেবেলায় মাল খাওয়ার অভ্যেস আছে? একটু মাঝে মাঝে খাই, তবে মাতাল হই না। কতজন মেয়ে বন্ধু? একটাও নেই। গাড়ি কটা আছে? গাড়ি 7টা, ড্রাইভার 14টা। বাড়িতে দোলনা আছে? না, বাড়িতে দোলনা নেই। কেন ম্যাডাম, দোলনা কি জন্য?
সকাল সন্ধে না দুললে আমার আবার কেমন গা হাত পা ম্যাচ ম্যাচ করে। ঠিক আছে ম্যাডাম, আপনার দুবেলা দোলনায় দোলার ব্যবস্থা আমি করে দেবো, দোলন চাপা। আর কিছু? আপাতত এইটুকুই থাক। থ্যাংক ইউ ম্যাডাম। বলছিলাম যে এই মুচির ডাক্তারের কি হবে? কি হবে? মানে বলছিলাম যে আপনার বোন, ছোট বোন ঝুলন, ওর জন্য তো একজন ভালো প্রফেসর খুঁজছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু বুড়োগুলোর তো মেয়েদের উপর ছুকছুক করা বাতিক থাকে। কি যে বলেন ম্যাডাম, ছি 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 ছি, বৃদ্ধ মানুষ ঝুলন্ত ওর কন্যা সম। ঠিক আছে, তাহলে কাল থেকে আসবেন। 49 টাকা মাইনে দেবো, আর সকালে টিফিন 2টো রুটি আর ভেলি গুড়। চলি। আপনি তো নরবল্লভ। এক চড়ে দাঁত ফেলে দেবো। আমার নাম নরদুর্লভ। দুর্লভ। তা তুমি কে? আমি আমার জামাই। ও আচ্ছা। হ্যাঁ, জামাই মানে? ওই বন্ধু, আপনার বন্ধু মণিশঙ্কর, তার ছেলে। ধরো, তুমি মণিশঙ্করের ছেলে? বাহ বাবা, কত বড় হয়ে গেছো। তুমি যখন ছোট না, তোমার বাবা কথা দিয়েছিল যে আমার বড় মেয়ে দোলের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, সব কথা হয়ে গেছে। ওই আগামী মাসের পরের মাসে আপনার বড় মেয়ে দোলনের সঙ্গে আমার বিয়ে। বাহ বাবা, কি আনন্দের কথা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই আলু নেই, হ্যাঁ, ওই কুচকুচো তাই দেখতে গেছে। ও আর একটা কথা, হ্যাঁ বলো। আপনার ওই বড় মেয়ে, মানে অমানুষ বড় মেয়ে দোলনকে মানুষ করার জন্য হ্যাঁ। আপনাকে আমায় 10 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, বরপণও ধরতে পারেন। বাহ, খুব ভালো কথা। 10 লক্ষ টাকা দিয়ে ওকে। 10 লক্ষ একটু কম হয় না বাবা? না, 1 পয়সাও কম হবে না। আর এই যে বুড়ো প্রফেসর মুচির ডাক্তার, কাল থেকে আপনার ছোট মেয়েকে পড়াবে। হ্যাঁ, বাহ বাবা, আজ আমার কি আনন্দের দিন। বাবা, ওই 10 লক্ষ টাকাটা একটু কম করা যায় না? ডবল করে দেবো, বুলডগকে দিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। কম করার কথা একদম বলবেন না। আপনি একটা কাজ করুন, আপনি আজ থেকেই 10 লক্ষ টাকা জোগাড় করার চেষ্টা করুন। আর একটা কথা, বিয়েতে কিন্তু নো মাইক, নো সানাই, নো কাঙালি ভোজন, শুধু আপনার পরিবার, আমি আর আমার 10 লক্ষ টাকা, ব্যাস। তোমরা নিশ্চয়ই জানো যে আমার বড় মেয়ে দোলনের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, প্রলয়ের সঙ্গে। সে তো আমি ঠিক করে দিয়েছি স্যার। কি তারটা করেছো? ওই পাত্রের সঙ্গে বিয়ে দিতে গিয়ে আমাকে 10 লাখ টাকা খরচা দিতে হচ্ছে। হ্যাঁ, আমিও নরদুর্লভ হালদার। হ্যাঁ, হাঁটুর উপর কাপড় তুলে টেরিটি বাজারে শুটকি মাছ বিক্রি করে টাকা কামিয়েছি। 10 লাখ টাকা আমি তো গঙ্গা জলে ফেলে দিতে পারি না। তাই আমিও ঠিক করেছি, তোমাদের মধ্যে যে আমার ওই 10 লাখ টাকা ব্যাক করে দিতে পারবে, তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে। কে? 1 নম্বর মিলন, তুমি রাজি? না না, কন্যা পণ দিয়া বিবাহ করিলে আমার মাতাশ্রী সমস্ত সম্পত্তি হইতে আমাকে বঞ্চিত করিবেন, এবং আমার ওই ওই পশ্চাতে পদাঘাত করিয়া তাড়াইয়া দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাহ বাহ, বাতিল বাতিল। 2 নম্বর, আমার বাপের অত টাকা নেই স্যার। হ্যাঁ, বাতিল বাতিল বাতিল। যাও যাও। 3 নম্বর, তুমিও কি একই কথা বলবে? আগে না, হ্যাঁ, আমার ঝুলনকে খুব ভালো লেগেছে, আর তাই আমি ওই আপনার ওই টাকাটা জোগাড় করে আমি ঝুলনকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ? হ্যাঁ। বাহ বাহ, কি আনন্দ। বাহ 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 বাহ, আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। বড় মেয়ের জন্য 10 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, আর ছোট মেয়ের জন্য 10 লাখ টাকা ঢুকে যাচ্ছে। বাহ বাহ, বেঁচে থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক। এ তো চৌবাচ্চার অঙ্ক। আপনার না মানে তোমার জন্য আমি যেখান থেকে পারি 10 লক্ষ টাকা জোগাড় করে নিয়ে আসবো, কিন্তু তুমি এ বিয়েতে রাজি আছো তো? না মানে ঝুলন, আমি আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমি? জানি না, যাও।
কি হলো, এসো, দাঁড়িয়ে যাও না। ওই ব্যাগটাকে শক্ত করে পিঠে আর কত দূর? দু চারটে খাড়াই পেরুলেই বলেছিলাম না, মনে হবে যেন একেবারে দুলছো। ওই তো আর পারছি না। শিখেছি প্রায়। এসো। 5 কিমি শেষ, বাকি রইল আর 50 কিমি। তো খুলছো কেন? হ্যাঁ? এই দেখো, এসো। হ্যাঁ, ব্যাগটা তো, এসো এসো এসো। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতেরও তরুণ দল, চল রে চল রে চল। বসো। এ কি, হুম, বসবো কোথায়? কেন? সিট কই? হারামজাদা সিট কই? ওই টাটা সুমোতে লাগিয়ে দিয়েছি। সুমো দুটো কোথায়? সুমোটা গ্যারেজে। দুটো গাড়ি খারাপ হওয়ার সময় পেল না। কি করবেন বাবু, যন্ত্র কি আর মানুষের সুখ দুঃখ বুঝতে পারে? হারামজাদা রাস্কেল। আরে তোর এই নতুন মনিব গিন্নি, সে যে এই 6 মাইল রাস্তা পাহাড় পর্বত ডিঙিয়ে এখানে এলো, সেটাকে দেখবে। কেন, স্টেশনে কি সাইকেল রিক্সা ছিল না? শুনলে হারামজাদাটা কথা শুনলে? মনে শঙ্কর চ্যাটার্জির একমাত্র পুত্রের একমাত্র পুত্র বধূ নতুন বিয়ের পর ওই স্টেশন থেকে সাইকেল রিক্সা করে বাড়ি ফিরবে। মাথাটা দে। ছেড়ে দাও, ওই জমির বাচ্চার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। বেশ, তুমি বললে বলে আমি ছেড়ে দিলাম। ধর, ওটো। এখানে হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু নিয়ম তো, এই গাড়িতেই যেতে হবে। পেছনে চলো। হারামজাদা স্টার্ট দে। ওটো। শোনা তো হ্যাঁ বাবু। আরে হারামজাদা কি করছিস? চাবিটা লাগিয়ে দে। চাবিটা লাগিয়ে দেবে কেন? না মানে আমার এই ড্রাইভার চোখে দেখে না, অন্ধ তো। কি? অন্ধ, চোখে দেখে না, তবে ভয়ের কিছু নেই। আজ পর্যন্ত এই পাহাড়ি রাস্তায় কখনো অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, তোমার ওই ড্রাইভার কতদিন কাজ করছে? ও হ্যাঁ, ও তো আজ মানে নতুন বিয়ে নতুন বউ, তাই আমাদের বাড়ির নিয়ম নতুন ড্রাইভার চাই। আর কাউকে পেলাম না, একেই ফিট করলাম। হায় আরে ভগবান। চলো তো। আমি তো বিধবা মানুষ, আমাকে বরণ করতে নেই, কিন্তু এ বাড়িতে তো আর কেউ নেই, তাই আমাকেই করতে হচ্ছে। এসো। দাঁড়াও বৌমা, আরেকটা নিয়ম আছে। দে, পিসিকে দে। ও মা, এতে খাবার নেই? আমি ভাবলাম বুঝি আমার জন্যে। তোমার জন্যই সব। এতদিন এর আমি প্রহরী ছিলাম, আজ থেকে আমি মুক্ত। আর এই নাও, আজ থেকে সংসারটা তোমার। স্বামীর সংসারটাই মেয়েদের আসল সংসার মা। ওখানে গিয়ে শান্ত হয়ে থাকিস, আঁচলে চাবির গোছা বেঁধে, পায়ে নুপুর পরে, সিঁথিতে চওড়া সিঁদুর দিয়ে। তুই যখন গিন্নি হবি, সেদিন আমি থাকবো না, কিন্তু ওপর থেকে আমি ঠিক দেখব, ঠিক তোকে আশীর্বাদ করব।
বৌমা, আজ তোমাকে নিজে হাতে রান্না করতে হবে, আমাদের সকলের জন্য। এটাই এই বংশের নিয়ম। আমি তোমাকে সব দেখিয়ে দেব, কিন্তু খুন্তিটা তোমাকেই নাড়তে হবে। বাবা, ফাইন ফাইন। কি রান্না! পোড়া বেগুন ভাজা, কি অপূর্ব। এই যে নুনে পোড়া মাছের ঝোল আর আছে দু ভাত, অসাধারণ। মনে হচ্ছে আমরা যেন আদিম যুগে ফিরে গেছি। শুধু এই ঘরের বদলে যদি গাছপালা থাকতো চারপাশে, আর এই থালার বদলে যদি আমাদের সামনে থাকতো প্রস্তর খণ্ড, আর যদি আমাদের দুটি ল্যাজ থাকতো, তাহলে ব্যাপারটা আরো জমে যেত। অখাদ্য খাবারগুলো কি করে খাবে কে জানে। কিছু বলে নাকি আমাকে? হ্যাঁ, বলো না কিছু। না। তা খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ। এত সুন্দর রান্না। আহারে, সত্যি আজকে তুমি প্রথম রান্না করলে, অথচ খাবার খেয়ে মনে হচ্ছে যেন তুমি 5 স্টার হোটেলে কখনো হেড কুক ছিলে। কেন খাবে না? হ্যাঁ, এত ভালো রান্না। রাক্ষস, গরুর মতো গপ গপ করে তুমি গেলো, আমি চললাম ঘুমোতে। বেশ বেশ, যাও, তোমারই দুর্ভাগ্য। আমি খাই। উফ, আরে করো কি শুয়ে পড়লে যে, ঘুমবে নাকি? হ্যাঁ, আমি এখন ঘুমাবো। তা কি হয়? আজ আমাদের ফুলসজ্জা, এমন মলিন বিছানায় কি ফুল সজ্জে হয়? আমি 1 লড়ি ফুলের অর্ডার দিয়েছি, এসে গেল বলে। তারপর সেই ফুল দিয়ে আমি সজ্জে সাজাবো, তখন সেই ফুলসজ্জায় তুমি রাজরানীর মতো শোবে, তারপর ঘুমবে। পিসি! তুমি বাচ্চা, এখন ওনার ফুল আসবে, উনি ফুল সাজাবেন, তার উপর আমি ঘুমাবো রাজরানীর মতো। 3 দিন লাগবে, আর 3 দিন না ঘুমিয়ে জেগে বসে থাকি। শকুনের বাচ্চা, তোমার ফুলসজ্জা তুমি ঘুমিয়েও 3 দিন বাদে, আমি ঘুমাবো আমার এই কাঁথার বিছানায় এক্ষুনি। এসে গেছে, আর কোনো চিন্তা নেই। ফুলের গাড়ি এসে গেল বলে এখান থেকে মাত্র 7 কিলোমিটার, ব্যাস পৌঁছে গেলেই ফুল দিয়ে সাত। বলুন, সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ, বলুন না, সত্যি ঘুমিয়ে পড়েছে। আই এম সরি ম্যাডাম, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি ফর মাই কন্ডাক্ট। সরি ম্যাডাম। রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। ফুল নেই তবু আর ফুল সজ্জা, প্রেম আছে ওই মুখে লজ্জা। হয়তো বা দেখে ওই মিষ্টি জোছনা, হয়তো বা দেখে ওই
রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। ফুল নেই তবু আজ ফুল সজা, প্রেম আছে আছে ওই চোখে লজ্জা। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। লা 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 লা। বাপি, দিদির কোনো চিঠি আসেনি না? আরে তো দিদির কোনো চিঠি নেই। এতদিন হয়ে গেল। 11, 12, 13, 14, 15, 16, ব্যাস এই কটা চিঠি বিলি করতে পারলেই নেমন্তন্ন শেষ। বাপি, দিদি আসবে তো? চিঠি তো দিয়েছি বুঝলি, এদিকে আবার টেলিফোন করতে বারণ করেছি। তুই বরং তোর জামাইবাবুকে একটা চিঠি দে। জামাইবাবুকে চিঠি দিয়েছি। আমরা আবার এসে গেছি। আজকে আবার একটা বিয়ে, চর্দির সঙ্গে দীপক দাদাবাবুর বিয়ে। চর্দি তার জীবনের নতুন ইনিংস খেলার জন্য ওপরে রেডি হচ্ছেন। সবাই এসে গেছেন। মিলন সেন ও কনক ভাদুরী, যারা চর্দির আশা বহুদিন ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলেছেন, তারাও বউ সহ আজ এ বাড়িতে নিমন্ত্রিত। তারাও এসে গেছেন, কিন্তু বিয়েটা এখনো শুরু হতে পারছে না, কারণ এ বাড়ির বড় মেয়ে এবং বড় জামাই এখনো এসে পৌঁছনি। না এখনো এলো না। মানে ঠিকমতো খবর দিয়েছিল তো? হ্যাঁ, একটি থাপড়ে দাঁত ফেলে দেবো একদম। আমার ছোট মেয়ের বিয়ে আর বড় মেয়েকে হতো না। না মানে শুনেছিলুম তোমার বড় মেয়ে আবার একটু দজ্জাল টাইপ। হ্যাঁ, তা এসে আবার বিয়ে ভন্ডুল টন্ডুল করে দেবে না তো? হ্যাঁ মানে আমার দোলামে একটু কড়া প্রকৃতির আছে। জামাই বাবুজির ওর কিছু হলো না তো? আপনার জ্যেষ্ঠা কন্যার হাতে উত্তম মধ্যম খাইয়া সে পক্ষাঘাতে পঙ্গু হইয়া পড়িয়াছে। কি করিয়া আসি? এক থাপড়ে একবারে আমার 32 পাতি দাঁত ফেলাইয়া দেবেন তো? তাতে কোনো লাভ হইবে না, কারণ আমার দন্ত ফেলিলেও আপনার বড় জামাই আসিবেন, কারণ তার স্ত্রীর হাতে মার খাইয়া তার সবকটি দাঁত অলরেডি পড়িয়া গিয়াছে। পোকলা দাঁত লইয়া কে প্রথম পদার্পণ করিতে চাহে, মানে তার শ্বশুর বাড়িতে? এসে গেছে, এসে গেছে, এসে গেছে, হ্যাঁ? এসে গেছে, এসে গেছে। কে এসে গেছে? দাদা জামাই বাবু, দিদি জামাই বাবু। ও ওই তো জামাই বাবু এদিকে আসছে, এগিয়ে আসছেন জামাই বাবু। জানি না খেলার অন্তিম মুহূর্ত উপস্থিত, এক বল বাকি কিন্তু রান বাকি 4, হবে কি হবে না। আসুন আসুন। আহা, আজ আমার কি আনন্দের দিন। আমার বড় জামাই প্রলয় এসে গেছে। তারপর প্রলয়, তোমার এত দেরি হলো? জানি তো, শিডিউল টাইমে ইন্ডিয়ান প্লেন কখনো ল্যান্ড করে না। তা দোলামা কোথায়? ওই যে ওই পেছনে ছেড়ে দিয়ে ওপরে গেছে, ও ঝুলনের কাছে। চলে গেছে? বাবা কি আনন্দের দিন। তুমি একটু বিশ্রাম করো। প্রয়োজন নেই, এখানেই আছি। আর তুমি নিশ্চয়ই দীপক আমার ফাও গিনিটাকে জয় করলে। যদিও স্থির করিয়াছিলাম যে কোনো কথা বলিব না, তথাপি একটা কৌতূহল জাগিতেছে। অনুমতি করেন তো? বলে ফেলুন। আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলিতেছে? হোয়াট? না মানে বলিতেছিলাম কি, পৃথিবীর কোন পুরুষই অমন দজ্জাল স্ত্রীর সহিত বাস করিতে পারে না। তাই আপনার এরকম অনুমান হলো কেন? ইহা অনুমান নয়, ইহা অতীব সত্য এবং আমার দৃঢ় বিশ্বাস। আমি এ বিষয়ে বাজি লড়িতে প্রস্তুত। বেশ, আমি রাজি, কিন্তু বাজিটা কি? বাজির শর্ত অতি সরল। আমরা প্রত্যেকে বিবাহিত স্বামী, আমাদের স্ত্রীদের ডাকিব। যাহা স্ত্রী ডাকিলে আসিবে, সেই বাজি জিতিবে। ঠিক আছে মিলন বাবু, আমি রাজি। এই আলু, তোর ছোট দিকে গিয়ে বল যে দীপক বাবু একবার এখানে তাকে চুপি চুপি ডাকছে। আবার আবার আমাকে কেন? চপ, বাজির খেলা শুরু হয়ে গেছে। বাজির খেলা জমেছে। কি হলো আলু? সব বলেছি বাবু। তোর হারামজাদা তোর কথা কি শুনতে চাইছে? ঝুলন কি বললো সেটা বল। আরে ঝুলন দিদিমণি তো শুনেই হাসতে শুরু করলেন, আর আশপাশে যত মহিলারা ছিলেন না, তারাও সব হাসি ঠাট্টা শুরু করলেন। রাস্কেল ঝুলন কি বললো? আরে ঝুলন দিদিমণি তো হেসে করে গড়িয়ে গেলেন।
আর পেছন থেকে এক মহিলা বলে উঠলেন, চুপি চুপি ডাকার এই তো শুরু, এরপরে চুপি চুপি আরো কত কি হবে কে জানে। আচ্ছা একটা কাজ কর, কনকের বউকে ডাক। হ্যাঁ, আসলে হয়। না না, গিয়ে বল কনক দাদুর পেট কামড়াচ্ছে, এক্ষুনি বাড়ি যেতে হবে। পেট কামড়াচ্ছে তো বউ কি করবে? ওকে বাথরুমের দরজাটা দেখিয়ে দাও। এলেন না, কি বললো? বললেন আপনারা কি সব হাসি ঠাট্টার ব্যাপার করছেন, সেটা ওই টের পেয়ে গেছে। আর পেট যদি নিতান্তই কামড়ে থাকে তাহলে এই ওষুধটা দিয়ে দিলেন, বলেন খেয়ে নিতে। নিন, খেয়ে নিন। খেয়ে ফেল। তাহলে মিলন বাবু, এবার আপনার বউকে ডাকা যাক। হ্যাঁ হ্যালো, গিয়ে বলবি। আমি বলিতেছি ভাই, তুমি গিয়া বলিবে আপনার প্রতিদেবতা এক উচ্ছল যৌবনার সহিত নিবিতে আলোচনায় মগ্ন, তুমি তাহা স্বচক্ষে দেখিয়াছ। যাও। হাসিতেছে কেন ভাই? ঘোড়ার মতন হাসিতেছে কেন? আরে মিলন দাদা বাবুর বউরা কি বললো জানেন? কি বললো? আরে আপনার বউ কি বললো জানেন? আরে কে আছিস? আমার চাবুকটা আনতো, আলু দাঁত ফেলবো। মিলন দাদা বাবু বউ বললেন, হতচ্ছাড়া কে আজ সারা রাত কান ধরে এক পায়ে বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। স্টপ। যা এবার তোর বড়দিকে ডাক। মিলন বাবু কি বলবে? মহাশয় যা অভিরুচি। না, বিশেষ কিছুই বলতে হবে না, খালি গিয়ে বলবি যে আমি ডাকছি। কি হইল? হে ভগবান বাঁচাও, হে মা কালী, এক মুহূর্তের জন্য দোলামাকে একটু সুবুদ্ধি দাও মা, যেন সে চলে আসে। এসে গেছে, দোলামা এসে গেছে। এসো। আজ আমার কি আনন্দের দিন। বাবা, তুমি যাচ্ছো কেন? আরে মিলন বাবু, কোথায় যাচ্ছেন? মহাশয়া, একটি বাজি আমি হারিয়া গিয়েছি। শর্ত ছিল যাহার স্ত্রী ডাকিলে আসিবে সে বাজি জিতিবে। আপনি আসিয়াছেন, প্রলয়বাবু জিতিয়া গিয়াছেন। একটা নাপিত ধরে আনবো। নাপিত শর্ত অনুযায়ী আপনার চুল কাটিবে, আর চুল কাটা হয়ে গেলে একটা গাধা ধরে আনবো। চলুন চলুন মিলন বাবু, চলুন। আলু, কি অসভ্যতা হচ্ছে? বেঁচে গেলে। আপনি বসুন মিলন বাবু, আজ আপনি আমাদের অতিথি। কি আমি দুঃস্বপ্ন দেখিতেছি? আচ্ছা, ইহা কি রূপে সম্ভব হইল? এইরূপ দরজাল রমণী কি করে একজন বাধ্য নাইতে পরিণত হইলেন? সে অনেক কথা, অনেক বছরের কথা। আমি নিজেও কোনোদিন ভাবিনি যে আমি একজন প্রকৃত নারী, ভালো মানুষ হতে পারবো। প্রথম যখন শ্বশুর বাড়িতে গেলাম, কারোর সঙ্গে নিজেকে মানাতে পারতাম না আমার স্বভাবের জন্যে। তারপর একদিন এক শীতের সন্ধ্যায়। দোলন, এই নূপুরটা তুমি বিক্রি করতে পাঠিয়েছিলে, জানো না এটা আমার মায়ের? আমার টাকার দরকার, টাকা ছাড়া জীবনে আমি কখনো থাকিনি। টাকার দরকার বলে তুমি বাড়ি গয়না বিক্রি করতে পাঠাবে? তোমার উপর যদি এই সংসারটা ভার দিই, তাহলে তো এবাড়ির প্রত্যেকটা জিনিস একটা একটা করে বিক্রি করে দেবে। আমায় টাকা না দিলে আমি তাই করব। ছি ছি দোলন, এই সংসারটা তোমার, একটু ভদ্রভাবে একটু ভালোভাবে থাকার চেষ্টা করতে পারো না? দেখো দেখো, এটা আমার মায়ের একমাত্র স্মৃতি। এটা আমার মা পেয়েছিলেন তার মার কাছ থেকে, কত স্বপ্ন নিয়ে, কত ভালোবাসা নিয়ে। আমার মা এটাকে আগলে রেখেছিলেন তার বৌমাকে দেবেন বলে, তোমাকে দেবেন বলে। আর তুমি বাড়িতে একটা পায়েল, ওরম পাল আমাদের বাড়িতে অনেক আছে। থাকতে পারে, তোমাদের অনেক টাকা থাকতে পারে, অনেক সোনা থাকতে পারে তোমাদের বাড়িতে, কিন্তু এই পৃথিবীতে কোটি কোটি টাকা, সব সম্পত্তির থেকে বেশি দামি এটা আমার কাছে, কারণ এটা আমার মা। শাশুড়ি বৌমার মুখ দেখার জন্য কি রেখে গেছেন? না একটা পায়ের নুপুর। ভালো কিছু রেখে যেতে পারতেন না? রেখে গেছেন, আরো অনেক অনেক কিছু রেখে গেছেন, যা তুমি কল্পনাও করতে পারবে না। মারা যাবার আগে তার বৌমার জন্য একটা সুন্দর সংসার রেখে গেছেন, রেখে গেছেন
কতক্ষণ সুন্দর সুন্দর স্বপ্ন। বাজে কথা ছাড়ো, তুমি আমায় টাকা দেবে কিনা বলো। তোমার মায়ের দিবা স্বপ্নের কথা শোনার মতো সময় আমার নেই। দোলন, আমার মা দিবা স্বপ্ন দেখতেন না। আমার মাকে দেখতে খুব সুন্দর ছিল, সবাই খুব ভালোবাসত আমার মাকে। ভোরবেলা ভোরের পাখিরা এই জানলা এসে বসতো আমার মাকে দেখার জন্য। তারা আমার মাকে মা বলে ডাকতো। মা বলে ডাকতো? যত সব গাইয়া ভূত। কি বললে আমার মাকে? শুধু তোমার মাকে নয়, তোমার 14 পুরুষ গাইয়া ভূত, গাইয়া ভূত, গাইয়া ভূত। দোলন, তুমি আর কোনোদিন ভালো হবে না। আমার কত আশা ছিল, যেই সুন্দর পরিবেশ, আমার ভালোবাসা পেয়ে তুমি সত্যিকার একজন মানুষ হয়ে উঠবে। কিন্তু না, আমি হেরে গেলাম। তুমি এত অভদ্র, তুমি এত নীচ, তুমি মানুষ নও দোলন। Shame on you! আরে কি হলো কি? আমি কি বেরোবো না? দোলন, দোলন, আরে বেরোবে তো বাথরুম থেকে নাকি? এটা বাইরে ফেলে দিন। কি করে হলো বুঝলাম না। ভয়ের কিছু নেই। I'm sorry. না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। হোক হোক, যা খুশি হোক। আচ্ছা, ছাড়ছি। স্যার, আপনি যদি আজকে অফিসে না যান তাহলে ওই 50 লাখ টাকার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। যা, ক্যান্সেল হয়ে যা। আমাকে ডিস্টার্ব করবে না কেউ। বৌদি সেরে না ওঠা পর্যন্ত আমি বেরোতে পারবো না। ক্যান্সেল হয়ে যাবে। আমি খুব খারাপ লোক, আমার সঙ্গে থাকা যায় না। আমি জানি যে আমার কাছে এসে বাঁচার ইচ্ছেটাও তোমার চলে গেছে। সেই জন্য তোমায় আমি মুক্তি দিলাম।
ট্রেনের টিকিট হয়ে গেছে। ওই ম্যানেজার বাবু গিয়ে তোমায় পৌঁছে দিয়ে আসবে তোমার বাবার বাড়িতে। কাল সকালের মধ্যে পৌঁছে যাবে। তখন আমার এই মুখটা তোমায় দেখতে হবে না। তুই মুক্ত। আচ্ছা, আমাকে যদি তোমার ভালো না লাগে সেটা মুখ করে বলবে না কেন আমাকে? তা না বলে এইভাবে মরতে যাবার দরকার তো ছিল না। এনিওয়ে দেখে নাও, এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা আছে। তোমার বাবা বিয়েতে যেটা আমায় দিয়েছিলেন, আমি 1 টাকাও খরচ করিনি। আর এই যে এতে চেক আমার সই করা আছে। আমি কোনো অঙ্ক বসাইনি, তোমার ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিও। কারণ আমি জানি যে ক্ষতি আমি তোমার করেছি তা টাকা দিয়ে শোধ করা যায় না। আর একটা কথা, দোলন, তুমি ইচ্ছে করলে নতুন সংসার করতে পারো, নতুন কাউকে সঙ্গী করতে পারো। আমি বাধা দেব না। ম্যাডাম আসুন। গাড়ি ঘোড়াও, বাড়ি চলো। কেন কেন করলে তুমি এ কাজ? কেন? যখন থেকে সুস্থ হলাম তখন থেকে শুধু শুনে আসছি, এই নাও টাকা, এই নাও চেক, এই নাও টিকিট, চলে যাও চলে যাও। শুধু যাবার কথা। আমি তো তোমার একটা ডাকের জন্য অপেক্ষা করছিলাম। একবার ডাকলেই আমি তোমার আবার স্বপ্নের দোলন হয়ে যেতে পারতাম। কেন কেন শুধু চলে যেতেই বললে? কেন 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 কেন? তুমি যদি না থাকো তাহলে আমিও থাকবো না। না দোলন, না। সেদিন বুঝেছিলাম সত্যিকারের নারী কাকে বলে। আমার তো মা ছিল না, তাই কোনোদিন কেউ কিছু শেখায়নি আমায়। যেদিন আমি মা হলাম সেদিন বুঝলাম
মায়ের কত বড় দায়িত্ব। দেখো বাবা, তোমার নাতনি। এই নিন বাবা, এই যে আপনার টাকা আমি ফেরত দিলাম। 10 লাখ। আমাদের বংশে কখনো কেউ বরপণ নেয়নি। এই টাকাটা আমি নিয়েছিলাম শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে শুধু টাকা দিয়ে সন্তানকে মানুষ করা যায় না। কি আনন্দ! বাহ বাহ, দারুণ! পদ তুলে দিন, পদ তুলে দিন। হ্যাঁ, আমি যাই। আরে মিলন বাবু, যাচ্ছেন কোথায়? না মহাশয়, আর আমাকে আটকাইবেন না। এরকম একটি মহান চরিত্রের নাম অবশ্যই গিনিস বুকে ওঠা উচিত। আমি যাইতেছি। প্রলয় বাবুর নাম গিনিস কমিটিকে সুপারিশ করি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।